দেশের প্রায় 1/3 মানুষ অর্থাৎ আওয়ামী লীগের কর্মী সমর্থক তাদের সংগঠনকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই দেশে এখন তাদের আর রাজনীতি করার কোনো অধিকার নেই। অথচ জামায়াতের মতো দল যারা 71-এ প্রত্যক্ষভাবে গণহত্যার সাথে জড়িত ছিল তারা দিব্যি রাজনীতি করছে। ইউনূস সাহেব যে গণতন্ত্রের কথা বলেছেন তাকে জিজ্ঞেস করার দরকার, তিনি ক্ষমতায় আসার পর প্রায় 1 বছর হয়ে গেল এখনো কোনো নির্বাচন দিলেন না। কেন দিলেন না? যে ক্ষমতা তিনি আঁকড়ে আছেন তার বৈধতা কি? একটা মব বাহিনী বানিয়ে সরকার ফেলে দিয়ে কাউকে বসিয়ে দিলেই সেটা আইনের চোখে বৈধ হয়ে যায় না। আচ্ছা, বুঝলাম 3-4 মাসে সব করা যায় না, কিন্তু 1 বছরেও কি নির্বাচন দেওয়া যায় না? স্বাধীনতার পর চরম দুর্দিনেও বঙ্গবন্ধু দেশে ফিরে 14 মাসের মাথায় নির্বাচন দিয়েছিলেন। আর এখন বছর পেরিয়ে যাচ্ছে অথচ নির্বাচনের কোনো খবর নেই। নির্বাচনের কথা উঠলেই তিনি ছাইমুখ হয়ে যান, চেহারার দিকে তাকানো যায় না তার। টানা কয়েক মাস অল্প সংস্কার বেশি সংস্কার নাটক করে এখন বলছেন আগামী এপ্রিল মাসে নির্বাচন দেবেন। তারপর লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বসে ফেব্রুয়ারিতে নির্বাচনের নতুন তারিখের মূলা ঝোলালেন। বালক সংঘ, এনসিপি সহ কিছু ব্যাঙের ছাতার দল এমনভাবে কথা বলছে যেন নির্বাচন তাদের দয়ার দান।